এই স্কুল পড়ুয়া আপু কল্পনাও করতে পারেনি তার সাথে আজকে কি হতে যাচ্ছে এই বাড়িতে। এই বোরকা পরা আপু সেই স্কুল পড়ুয়া ছাত্রীকে নিয়ে এসেছে এক সাহেবের বাসায়। তাকে বুঝিয়ে শুনে নিয়ে এসেছে, শোন, তোর তো অনেক টাকার দরকার, তুই কোনো টেনশন করিস না, এই জায়গায় বসে থাক, আমি তোর টাকার ব্যবস্থা করতেছি। আর এইদিকে দেখেন সেই বোরকা পরা আপু চলে গিয়েছে সরাসরি একদম সাহেবের রুমে। তাকে গিয়ে বলতেছে, সাহেব, এবার একটা যে মেয়ে নিয়ে এসেছি আপনার দেখলেই পছন্দ হবে। সেই সাহেব বলতেছে, শোন, যদি পছন্দ হয় টাকা পয়সার কোনো সমস্যা নেই, আগে বল কোথায় রেখেছিস। বলছে ওই যে সোফার মধ্যে বসে আছে। তাকে দেখে এখন সাহেব বলতেছে, তুই এবার একখান ভালো জিনিস নিয়ে এসেছিস, শোন, তুই টাকার কোনো টেনশন করিস না, সবকিছু তাকে তো বুঝে শুনে নিয়ে এসেছিস, পরে তো আবার চিল্লা পাল্লা করবে না। তখন সে বলতেছে, আরে না, কোনো চিল্লা পাল্লা করবে না, আপনি কোনো টেনশনই করেন না। তখন সাহেব বলছে, তাহলে যা, আমার ওই রুমে নিয়ে যা, আমি আসতেছি। ভাই, ভিডিওটা এত পরিমাণ শেয়ার করবেন যে একটা চক্র বর্তমান বের হয়েছে, এইরকম কম বয়সী ছেলেমেয়েদের টার্গেট করে এবং তাদেরকে দিয়ে নানানভাবে টাকা ইনকাম করার ধান্দা করে। এই জন্য প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন দেখেন সেই বোরকাওয়ালা আপুর হাত ধরে বলেছে সেই এই স্কুল পড়ুয়া আপু, বলতেছে, আপু আমার তো অনেক ভয় করতেছে। বলতেছে, কিসের ভয়? তোর তো টাকার দরকার। তোকে তো আমি এখানে নিয়ে এসেছি টাকা ইনকাম করানোর জন্য। তুই তো অনেক টাকা পাবি। এখান থেকে আমাকে মন চাইলে কিছু একটা দিস, না হলে নাই। কিন্তু তার তো এখানে মোটা অঙ্কের টাকা সে সাহেবের কাছ থেকে নেবে, কিন্তু স্কুল পড়ুয়া মেয়েটাকে অন্য জিনিস বুঝালো। এখন দেখেন স্কুল পড়ুয়া আপু বলতেছে, ঠিক আছে আপু, কিন্তু আমার না প্রচুর ভয় করতেছে। কয়, আবার এক কথায়, তোরে বলছি না কোনো ভয় নেই। এখানে সর্বোচ্চ তুই ০.৫ ঘন্টা সময় থাকবি, কিন্তু অনেক টাকা পাবি, চিন্তা করিস না। তুই থাক, আমি আসতেছি। এরপরে দেখেন সেই আপু ভয়ে এইদিকে ওইদিকে তাকাচ্ছে। এরপরে সেই সাহেব চলে আসলো এই রুমে। ভাই প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখান থেকে এই আপুর মতো অনেক আপুরা আছে যারা টাকার লোভে পড়ে দেখা যাচ্ছে এইরকম আজে বাজে জায়গায় যায়। তারা হয়তো বুঝতে পারে না তাদের যে বয়স, এই বয়সে হয়তো তারা সেই সিদ্ধান্তটা নিতে পারে না যে তারা আসলে কত বড় ভুল করতেছে বা কার পাতানো জালে পা দিচ্ছে। এই জন্য প্লিজ ভাই ভিডিওটা শেয়ার করে দিবেন। এবার দেখেন সেই সাহেব সেই স্কুল পড়ুয়া আপুর কাছে এসেছে এবং সেই আপু বলতেছে যে, আপনি আমার গায়ে হাত দিবেন না। তখন সে বলতেছে, কি ব্যাপার? তোমাকে সবকিছু বলে নিয়ে এসেছে না? তুমি এই জায়গায় এসেছো টাকার জন্য। টাকার জন্য তুমি অনেক কিছুই করতে পারো। তাহলে তুমি আবার এরকম সিনক্রেট করতেছো কেন? তখন সেই স্কুল পড়ুয়া আপু বলতেছে, আমি অত কিছু বুঝি না। আপনি আমরা টাচ করবেন না, ব্যাস। আসলে ভাই, যতই টাকার দরকার হোক, কিন্তু সে বুঝতে পারতাছে যে এখানে আমার সাথে কি হতে চলেছে। এই জন্যই এখন তার সেন্স ফিরে এসেছে। সে চাচ্ছে না এই ধরনের কাজ করতে। এখন দেখেন এই আপু, এখন তাকে যখন বিছানায় শোয়াইছে সে জোর করে কান্নাকাটি করতেছে। তখন সেই সাহেব বলতেছে, "এ কি ব্যাপার? তুমি কান্নাকাটি করতেছো কেন?" তখন বলতেছে, সাহেব, সত্য কথা বলতে কি, আমার বাবা হচ্ছে মেডিকেলে। এই বাবার চিকিৎসার টাকার জন্য এই আপু আমাকে বুঝিয়ে শুনিয়ে এখানে নিয়ে এসেছে। আসলে আমি এই লাইনের মেয়ে না। আমি হচ্ছি একজন স্টুডেন্ট। গরিব বাবার সন্তান। আমি আসলে কি করব বুঝে উঠতে পারছি না। তখন এইসব কথা শোনার পরে সেই সাহেবের মনটা আস্তে আস্তে গলা শুরু করে। এখন সে বলতেছে, "সত্যি তোমার বাবা মেডিকেলে?" বলছে, "হ্যাঁ। আমি এই লাইনে কোনোদিনও আসি নাই। আসলে আমি এই শুধু আমার বাবার জন্য এই পথে এসেছি।" তখন সে বলতেছে, "তোমার বাবা যদি মেডিকেলে থাকে তাহলে ঠিক আছে। আজকে থেকে তোমার বাবার যত চিকিৎসার খরচ সব আমি নেব এবং তোমার লেখাপড়ার খরচ সব আমি চালাবো।" ভাই, এইরকম সমাজে এখনো অনেক ভালো লোক আছে। এইজন্য ভাই প্লিজ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এইরকম অসহায় লোকের পাশে দাঁড়াবেন। আর এই ভাইটাকে স্যালুট দিবেন যে কিনা তার কষ্টের কথা শুনে তার চোখের পানি দেখে তাকে টাকা দেওয়া এবং সাহায্য করার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আর এই ভিডিওটা বানানো হয়েছে ভাই শুধুমাত্র সচেতনমূলক। এখান থেকে অনেকজনের সচেতন হবেন। যদি পারেন প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।